না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা। বিধায়ক কোথায় আছেন আমি জানি না। আজকে আমি এখানে এসেছি, আমি জানিয়েই আসি, আমি যখন যেখানে যাই সেখানে যদি বিধায়ক উপস্থিত না থাকেন সেখানে আমার কিছু করার নেই। আমি সাংসদ হিসেবে আমি আমার মানুষের পাশে আছি। সাংসদ করেছেন আমাকে হুগলি জেলার মানুষ, আমি তাদের পাশে থাকবো সবসময়, সেই প্রতিশ্রুতি নিয়ে আমি আজকে চলেছি পথ এবং সেই জন্যই আজকে মানুষের পাশে এসেছি। সেখানে যদি বিধায়ক না থাকেন আমার ভাঙনের এলাকায় আপনি তো মুখে মুখে বললেন, তারা বলছে যে আগে ক্ষোভ তো থাকবেই, ক্ষোভ তো থাকবেই। বিগত তারা বলছে যে এই যে ভাঙন আপনি দিদি আজ দেখে গেলেন সেটা একদিনে হয়নি, বিগত 5-6 বছর ধরে হয়েছে। তো 5-6 বছর ধরে যখন এই ভাঙনটা শুরু হলো তখন আমি জানি না এই আওয়াজ কেন তোলা হয়নি, আমি জানি না তখন কেন কোনো রকম কাজ করা হয়নি। বাঁধিয়ে রাখলেও কিছুটা হতো। ভাঙন রোধ তো একটা বিশাল বড় কাজ, প্রচুর কিলোমিটারের একটা কাজ। বলাগড় থেকে চন্দননগর অব্দি গঙ্গার ভাঙন হচ্ছে, কিন্তু ধীরে ধীরে একটু একটু করেও তো কাজ এগোনো যায়। সেখানে যদি একটুখানি শুরুও করা যেত তাহলে হয়তো কিছুটা কাজ এগোতো। আজকে আমি বলছি, আজকে আমি শুরু করছি, আমাকে একটু সময় দিতে হবে সেই কাজটা করানোর জন্য। দেখুন, আমাদের লোকাল যারা রয়েছেন বলাগড়ের সাথে যুক্ত, তারা তাদের যতটা ক্ষমতা তারা সেই ক্ষমতা দিয়ে করছে। আমি বারবার বলছি, গঙ্গার ভাঙন রোধ করা একটা বিশাল বড় প্রজেক্ট, একটা ঘাটার জন্য মাস্টার প্ল্যান একটা বিশাল বড় প্রজেক্ট, তেমনি বলাগড়ের গঙ্গার ভাঙন একটা বিশাল বড় প্রজেক্ট। এই প্রজেক্ট কমপ্লিট করতে গেলে সেন্ট্রালের হস্তান্তর দরকার, তা না হলে এই কাজ কমপ্লিট করা সম্ভব নয়। বলাগড়ের যারা রয়েছেন, যারা আমাদের তৃণমূল কংগ্রেস সদস্য যারা রয়েছেন, যারা আমাদের রাজনীতির মানুষরা রয়েছেন, যারা মানুষদেরকে সাহায্য করতে চাচ্ছেন, তারা তাদের ক্ষমতা অনুযায়ী যতটা সম্ভব তারা করার চেষ্টা করছে। তার বাইরে যতটা করা সম্ভব সেটা সেন্ট্রাল থেকে হেল্প আসতে হবে, তা নাহলে সম্ভব নয়। বস্তা দিয়ে বালি দিয়ে পাথর দিয়ে কিছুদিন বন্ধ করা যায়, তারপরে আর সেটা বন্ধ করা যায় না। দীর্ঘ 5 বছর ধরে বিজেপি সাংসদ এখানে রয়েছেন, এলাকার মানুষ বলছেন যে কোনো কাজই হয়নি। তাহলে কি আগের সাংসদ কোনো কাজ করেনি? আসেনি 5 বছরের মধ্যে একবারও দেখা যায়নি, তার মুখ দেখা যায়নি। ইলেকশনের পরে বলবেন আপনি, বলুন কি করবো বলুন। এটা দুর্ভাগ্যজনক যে যাকে আমাদের পশ্চিমবাংলার মানুষ, হুগলি জেলার মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিলেন, তিনি তাদের পাশে এসে দাঁড়াননি বা কোনো রকম কাজ করতে পারেননি, সেটা তাদের দুর্ভাগ্য। এবং দেখা যাক এখন কতটা করা যেতে পারে। আমি আমার তরফ থেকে 100 ভাগ চেষ্টা করব, চেষ্টার ত্রুটি রাখবো না, এটুকু কথা আমি সবসময় দিয়ে এসেছি। আমি যখন আমার প্রচারে এসেছি আমি তখনও বলেছি যে আমার যখন সময় হবে আমি নিশ্চয়ই আসবো, আমি যতটা পারবো আমার তরফ থেকে আমি চেষ্টা করব, আমি আমার তরফ থেকে চেষ্টা করবো। ঘাটাল মাস্টার প্ল্যান 12 বছর লেগে গেল হতে, স্যাংশন করতে। তাও সেটা দুর্ভাগ্য যে সেন্ট্রাল থেকে করলো না, সেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তান্তর করলেন এবং তারাই প্রতিশ্রুতি দিলেন ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবো। এটা মানে বাস্তবায়িত হয়নি। এখানেই বোঝা যায় যে একজন আমাদের সাংসদ দেবের মতন একজন মানুষ আজকে 10 বছর ধরে সাংসদ হওয়ার পরেও, পার্লামেন্টে গিয়ে লড়াই করার পরেও সে শেষ পর্যন্ত সেই আমাদের তৃণমূলের, আমাদের জননেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের পাশে এসে দাঁড়ালেন, তিনি ঘাটার মাস্টার প্ল্যান স্যাংশন করলেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।